বাংলার অগ্রগণ্য কবি মাইকেল মধুসূদন দত্ত প্রতিদিন বিক্রি করছে দরজার পর্দা, কোট, প্যান্ট, আসবাব, বই। পথ ভোলা নীড় হারা পাখি আমি, কোথাও আমার জন্য শান্তি সাজানো নেই। আমার মাতৃভূমি যশোরের গ্রামে গোবর নিকানো উঠোনে শীতল পাটির সুখ আমার জোটেনি। আমি পৈতৃক সম্পত্তি থেকে বঞ্চিত হয়েছি। হাইকোর্টে আমাকে চাকরি করতে দেয়নি, সৎ পথে পঞ্চকোটে আমাকে থাকতে দেয়নি। কোচবিহারের রাজা সামান্য মাসোহারার চাকরি আমাকে দেননি। বর্ধমানের মহানুভব মহারাজকে চিঠি লিখেছিলাম, অনুগ্রহ করে যে কোনো একটা কাজ আমায় দিন, আমার অনাহারে স্ত্রী পুত্রের দুমুঠো অন্নের সংস্থান করে দিন। চিঠির উত্তর দেওয়ার বদান্যতাও তিনি দেখাননি। আত্মীয় বর্গ আমাকে বঞ্চিত করেছে, বর্জিত করেছে। বড় জ্বালা, বড় দাহ। রুশিলা বাসব ত্রাস গম্ভীরে যেমতি, নিশীথে অম্বরে মন্দ্রে জিমুতেন্দ্র কবি কহিলা বীরেন্দ্র বলি। ধর্মপথগামী হে রাক্ষস রাজানুজ, বিখ্যাত জগতে তুমি কোন ধর্ম মতে কহ দাসে, শুনি জ্ঞাতিত্ব, ভ্রাতৃত্ব, জাতি এ সকল দিলা জলাঞ্জলি। শাস্ত্রে বলে গুণবান যদি পরজন, গুণহীন স্বজন, তথাপি নির্গুণ স্বজন শ্রেয় পরঃপর সদা। এ শিক্ষা হে রক্ষবর কোথায় শিখিলে? কিন্তু বৃথা গঞ্জি তোমা হেন সহবাসে, হে পিতৃব্য বর্বরতা কেন না শিখিবে? গতি যার নিজ, নিজ সে দুর্মতি। বড় জ্বালা, বড় দাহ। একদিকে মনে পড়ে যায় সেই সভাকক্ষ, চারিদিকে ঝলমল করছে আলো, আর পাশাপাশি পাওনাদাররা মারতে আসে, প্রহার করতে আসে। আজ বিচার করতে যখন বসি, তখন খুঁজে পাই না উত্তর। আশার ছলনে ভুলি কি ফল লোভিন হায়। জীবন প্রবাহ বই কাল সিন্ধু পানে যায়, ফিরাবো কেমনে? আর কিছুক্ষণ পর আমার জীবনের নৌকাখানি নোঙর করবে আলিপুর দাতব্য চিকিৎসালয়ের এক চিলতে বিবর্ণ শয্যায়। তারপর যবনিকা। ওই জানলাটা একবার খুলে দাও গৌর, পশ্চিমের রোদ আসতে দাও, ডুবন্ত সূর্যটাকে একবার দেখি। আর কোনদিন to be or not to be, that is the question. গৌর, গৌর, জুনের রোদে কেমন একটা নিথর প্রশান্তি দেখো। পাখিরা ফিরছে বাসায়, অফিস থেকে ফিরছে ক্লান্ত কেরানির দল। বৃদ্ধের হাত ধরে শিশু ফিরছে টলমল পায়ে। কাল আবার সূর্য উঠবে, পাখি গান গাইবে, কাজের মানুষ কাজে যাবে। পাঠশালায় শিশু মুখস্থ করবে শুভঙ্করী আর্যা। শ্রাবণের ঘন মেঘে আকাশ যাবে ছেয়ে, এন্টালির রাস্তায় জলের উপর ছপছপ করে হেঁটে যাবে ফিরিঙ্গি যুবক তার বান্ধবীকে সঙ্গে নিয়ে। ঝলমল করে উঠবে রোদে পুকুর, আবার নতুন সকাল। সকাল কত আশা। আমি যাব না গৌরদাস, আমি এসব ছেড়ে যেতে চাই না। এই ধুলো মাটি আমার কাছে পারিজাতের চেয়েও পবিত্র, এই যে অমরার চেয়েও সুগন্ধি। যাব না, যাব না, যাব না, আমি যাব না গৌরদাস, আমি যেতে চাই না গৌরদাস, আমি যেতে চাই না। কিছুদিন আগে এক কিশোরকে দেখেছিলাম একটি সভায়।
টানা বড় বড় চোখ, 12-13 বছর হয়তো বয়স হবে। অবাক চোখে আমার দিকে তাকিয়েছিল। আমিও যেন ওর চোখের ভাষা পড়তে চাইছিলাম। কত বিস্ময়, কত সৃষ্টি, কি প্রবল বিশ্বাস। এই একটি ছেলেকে দেখে মনে হলো ও পারবে, ও নিশ্চয়ই পারবে, ও যে আমার চোখের ভাষা। অক্ষয় বললে, এই তুমি প্রলুব্ধ নয়নে কাকে দেখছো? আমি বললাম, কে কে কিশোর? অক্ষয় বললে, আরে ব্রাহ্ম সমাজের দেবেন ঠাকুর, দেবেন ঠাকুরের ছোট ছেলে। বিশ্বাস করো গৌর, কি প্রাণ ও প্রাচুর্যে এই কিশোরের মধ্যে আমি বেঁচে উঠতে চাইছিলাম। আমার ইচ্ছে করছিল এই কিশোরের হাত দুটি ধরে, গৌর তোমাকে একবার ছোট, একবার স্পর্শ করব, একটু জীবিত প্রাণ। না না, আবার যদি কোনোদিন ফিরে আসি। কে হেনরিয়েটা? তোমার হাতে কি? ওরে বাবা, পাওনাদারের রসিদ, বাড়িওয়ালার নোটিশ। কে? শর্মিষ্ঠা পেয়েছে? কোথায়? ডাস্টবিনে? ও না, এটা কিছু না। দিস ইজ ফর মাই এপিটাফ। পড়বে? আচ্ছা, আমি পড়ে শোনাচ্ছি। পারো যদি এই বিপন্ন কবির সমাধিতে এই কটি শব্দ সাজিয়ে দিও। কখন লিখেছিলাম জানো? মনমোহনের হাত দুটি ধরে বলেছিলাম, মনো, একটা কথা দাও আমাকে, আমি না থাকলে আমার ছেলেরা দুটো ভাত না পেয়ে যেন মারা না যায়, এইটুকু দেখো। সে প্রতিশ্রুতি দিয়েছে তার নিজের সন্তানের যতদিন অন্ন ছুটবে ততদিন আমার ছেলেরাও। সেই পরম শান্তিতে লিখেছিলাম এই ডাস্টবিন কাব্য। শুনবে? দাঁড়াও পথিক বর, জন্ম যদি তব বঙ্গে তিষ্ট ক্ষণকাল, এই সমাধি স্থলে জননীর কোলে শিশু লভয় যেমতি বিরাম, মহির পদে মহানিদ্রাবৃত দত্তকুলোদ্ভব কবি শ্রী মধুসূদন। যশোরে সাগর দাঁড়ি কবদক্ষ তীরে জন্মভূমি, জন্মদাতা দত্ত মহামতি রাজনারায়ণ নামে জননী